আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়ের ঘটে যাওয়া একটা কাহিনী আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী, যিনি কিনা পশু পাখি এবং ছোট ক্ষুদ্র প্রাণীদের ভাষা বুঝতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসার পর রাজ্য ভ্রমণের জন্য সেনা সামন্ত নিয়ে বের হয়েছিলেন। পথিমধ্যে একদল পিঁপড়ের সাথে তার দেখা হয়। তো পিঁপড়াদের রাজা পিঁপড়াদের আগে থেকেই সতর্ক দিয়েছিল যে হযরত তোমরা সবাই সাবধানে থাকো, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে এদিকে আসছে। কারণ এটা বলার জন্য তখন সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ে রাজাদের যেখানে ছিল ওইখানে এসে থামেন। তো তিনি ঘোড়া থেকে নেমে বললেন যে দেখো পিঁপড়াদের রাজা তুমি, তো তুমি কেন তোমার পিঁপড়াদের এরকম কোনো কথা বললা? আমি কি খুবই খারাপ একজন মানুষ, খুবই হিংস্র একজন মানুষ যে প্রাণীদের উপর অনেক অত্যাচার করি? তখন পিঁপড়া রাজা বলল, না, আপনি অত্যাচার করেন না, কিন্তু আপনার সৈন্য সামন্তের যে ঘোড়া নিয়ে আসতেছিল, ঘোড়ার খুরের আঘাতে যদি আমার অন্যান্য পিঁপড়া প্রজারা মারা যায়, এর জন্য তাদের এভাবে আমি সতর্ক করেছিলাম। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বুদ্ধি থেকে খুব অবাক হয়ে যায়। অবাক হওয়ার পর তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন যে আসলে তোমার যে সৈন্য সামন্ত আছে, পিঁপড়া রাজাকে জিজ্ঞেস করলেন যে তোমার সৈন্য সামন্তের সংখ্যা কত? তখন পিঁপড়া রাজা বলল যে আমার প্রধান সেনাপতির সংখ্যা হচ্ছে 40,000 এবং প্রত্যেক সেনাপতির অধীনে 40,000 সুবেদার এবং প্রত্যেক সুবেদারের অধীনে 40,000 হাকিম এবং প্রত্যেক হাকিমের অধীনে 40,000 ফৌজদার। তো বলল তাহলে তোমার অনেক বড় তোমার রাজ্য এবং তুমি। তো তখন পিঁপড়া বলল, না, আপনি অনেক বুদ্ধিমান এবং বিচক্ষণ একজন মানুষ এবং আল্লাহর শ্রেষ্ঠ নবী হলেও আপনার চাইতে বেশি কর্মঠ হচ্ছে আমি। তখন বলল যে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলো কিভাবে? তখন বলল, দেখেন, আমার কোনো সিংহাসন নাই, কিন্তু আমার সবাই প্রজারা অনেক পরিশ্রম করে। আর কিন্তু আপনি জিনদের দ্বারা আপনার সিংহাসন তৈরি করেছেন এবং সেই সিংহাসনে আরোহণ করেন, বাতাসে তা উড়ে চলে। তখন অবাক হয়ে গেল হযরত সুলাইমান আলাইহিস সালাম। তারপর পিঁপড়া রাজা তাকে কিছু খেতে দিলেন, অল্প পরিমাণ। তো দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম হাসলেন। তখন পিঁপড়া রাজা বললেন, হাসছেন কেন? অতি অল্প খাবারেও আল্লাহ তাআলার বরকত থাকতে পারে। একজন মানুষের এক লোকমা পরিমাণ খাবার হবে, তো ওই খাবারটা সব সৈন্য সামন্তদের এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে খেতে বললেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে এক চিমটি পরিমাণ মুখে দিলেন এবং পরিতৃপ্তি নিয়ে খেলেন এবং মুখে দেওয়ার সাথে সাথে এক লোকমা পরিমাণ সেই এক কণা খাবার হয়ে যায় এবং পেটটা ভরে ওঠে। তো এরকম করে সব সৈন্যরা যখন একটু একটু করে নিয়ে খেয়ে ফেললো, তারপরও খাবারের অর্ধেক অংশ শেষ হলো না। তো আল্লাহ তাআলা যেখান থেকে মানুষের বরকত দেয় সেটা আসলে অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে। তো অল্প বলে কোনো কিছু তুচ্ছ-তাচ্ছিল্য করতে নাই, বিসমিল্লাহ বলে শুরু করলে সবকিছুই আসলে আল্লাহ তাআলা বরকতময় করে তোলেন। তো আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবেন আর আমাকে আপনারা সাপোর্ট করবেন।